আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি সকাল সন্ধ্যায় এই দোয়াগুলি পাঠ করে আমল করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, অভাব অনটন ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। যেভাবে হজরত আইয়ুব আলাইহিস সালামকে আকাশ থেকে গায়বীভাবে স্বর্ণমুদ্রা ধনসম্পদ পাঠিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে হজরত আইয়ুব আলাইহিস সালামের দুইটি উঠান ছিল। একটি ছিল গম শুকানোর জন্য আর অপরটি ছিল জব শুকানোর জন্য। মহান আল্লাহ তাআলা সেই দুইটি উঠানের উপর 2 খণ্ড মেঘমালা পাঠালেন। এক খণ্ড মেঘমালা সে গমের উঠানে এমনভাবে স্বর্ণ বর্ষণ করল যে সেটি পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। অন্য মেঘমালাটি অপর উঠানের মধ্যে এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে সেটিও পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে স্বর্ণের পঙ্গপাল আইয়ুব আলাইহিস সালামের নিকট এসেছিলেন এবং তিনি সেগুলি সংগ্রহ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছিলেন। এমন্ত অবস্থায় এক ঝাঁক স্বর্ণের পঙ্গপাল তার উপর পড়তে শুরু করেন এবং তিনি সেগুলি মুঠি মুঠি করে তার কাপড়ে জমা করছিলেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 7493। সম্মানিত ভিউয়ার্স, সকাল সন্ধ্যায় কোন দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, সে আমলগুলি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও আপনি যদি সকাল সন্ধ্যায় এই দোয়াগুলি পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমি আশা করছি যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এবং মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যেতে চান, তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটি দেখে ভিডিও থেকে দোয়াগুলি শিক্ষা নিয়ে আপনারা অবশ্যই এই দোয়াগুলি পাঠ করে আমল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ঋণ হচ্ছে এমন একটি জঘন্য কাজ যে মানুষ যখন ঋণগ্রস্ত থাকে তখন মানুষ চিন্তায় পেরেশানে অসুস্থ হয়ে পড়ে। এমনকি মানুষ ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য অনেকভাবে টাকা উপার্জন করতে চায়, অন্যায়ভাবে টাকা উপার্জন করতে চায়। এমনকি ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য মানুষ চুরি ডাকাতি, মিথ্যা কথা সহ অসংখ্য অগণিত খারাপ কাজের মধ্যে জড়িয়ে যায়। কারণ মানুষের যখন ঋণ থাকে তখন তার আর কোনো কিছুই ভালো লাগে না। তখন সে ঋণের পীড়াপিড়িতে এমনিতেই চিন্তায় পেরেশানিতে অসুস্থ হয়ে পড়ে। তাই সে দ্রুত ঋণ থেকে মুক্তি পেতে চায়। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম কিছু দোয়া শিখিয়ে দেব যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এই দোয়াগুলি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জান্নাতের কিছু নাজ ও নেয়ামত সম্পর্কে জেনে নেব। জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে অফুরন্ত নেয়ামত প্রস্তুত করে রেখেছেন। জান্নাতের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ফল ফ্রুট এবং বিভিন্ন রকমের পশু পাখি। জান্নাতবাসীরা যেটাই খেতে চাইবে সেটাই তাদের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। সেখানে জান্নাতবাসীদের কোনো কষ্টই করতে হবে না, কোনো পরিশ্রম করতে হবে না। জান্নাতের মধ্যে নেই কোনো ক্লান্তি, নেই কোনো পরিশ্রম। সেখানে শুধু সুখ শান্তি আর সুখ শান্তি। জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে অনন্তকাল পর্যন্ত সুখ শান্তিতে বসবাস করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার এরকম কিছু দোয়া শিখিয়ে দিব যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও জান্নাতের মধ্যে রয়েছে দুধের নহর, শরবতের নহর। সেখানে জান্নাতবাসীরা থাকবে আল্লাহ তাআলার মেহমানের মতো। তারা যখন যেটা খেতে চাইবে সেটাই তাদের সামনে অটোমেটিক চলে আসবে এবং জান্নাতের মধ্যে
জান্নাতবাসীরা যাহা মনে চায় তাই করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা কতক্ষণ সময় পর্যন্ত থাকবে এই সম্পর্কে জানার জন্য সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা কতক্ষণ সময় পর্যন্ত থাকবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বললেন, মনে করো এই সম্পূর্ণ পৃথিবীটাকে একটি সরিষার গোডাউনে পরিণত করা হয়েছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সম্পূর্ণ জায়গাটাকে সরিষা দ্বারা ভরপুর করে রাখা হয়েছে। আর আকাশ থেকে আল্লাহ তাআলা একটি কবুতরকে বললেন, হে কবুতর, তুমি দুনিয়াতে যাও আর একটি সরিষার দানা নিয়ে আসো। কবুতরটি আল্লাহর হুকুম মতো দুনিয়াতে আসলেন আর একটি সরিষার দানা আকাশে নিয়ে গেলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 500 বছর পরে ওই কবুতরটিকে বললেন, হে কবুতর, তুমি আবার দুনিয়াতে যাও, আরও একটি সরিষার দানা নিয়ে আসো। কবুতরটি আল্লাহর হুকুম মতো আবার দুনিয়াতে আসলেন এবং আরও একটি সরিষার দানা নিয়ে গেলেন। এভাবে সে 500 বছর পর পর দুনিয়া থেকে একটি করে সরিষার দানা আকাশে নিয়ে যাবে। এমনিভাবে সম্পূর্ণ পৃথিবীটাকে সে খালি করে ফেলবে। কিন্তু পরকালের জীবন অর্থাৎ জান্নাতি বান্দাবান্দীদের জীবন আর কোনো দিন শেষ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতি নেককার বান্দাবান্দীরা অনন্তকাল পর্যন্ত সুখ শান্তিতে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দুনিয়াতে আমরা একটু সুখ শান্তিতে থাকার জন্য কতই না কষ্ট করি, কতই না পরিশ্রম করি, এমনকি অনেক অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করি। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের মৃত্যুর পরে আরও একটি সুন্দর জায়গা, চির সুখ শান্তির জায়গা জান্নাত প্রস্তুত করে রেখেছেন, সে জান্নাতের জন্য কি আমরা কোনো কষ্ট করিতেছি? মনে হয় না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম কিছু গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দেব, যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাদেরকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইহকালীন জীবনের সৎ আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করা হচ্ছে প্রত্যেক মুমিন মুসলমানদের প্রধান লক্ষ্য। আর জান্নাত লাভ করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী শিরিক ও বিদআত মুক্ত আমল করা জরুরি। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ ও বিশাল রাজ্য। সূরা দাহার আয়াত নং 20। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। অর্থ, তখন যার নেকির পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক স্থান অর্থাৎ জান্নাত, আর যার নেকির পাল্লা হালকা হবে তার অবস্থান হবে জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক। সূরাতুল কারিয়া আয়াত নং 6 থেকে 9। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সকাল সন্ধ্যার এরকম মূল্যবান কিছু দোয়া শিখিয়ে দেব, যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এছাড়াও মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকাল সন্ধ্যার এই মূল্যবান দোয়াগুলির মধ্য থেকে প্রথমটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 7 বার এই দোয়া পাঠ করবে সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পাঠ করবে সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন, আমিন। সুনানে আবু দাউদ হাদিস নং 5079। সম্মানিত ভিউয়ার্স, এই দোয়াটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং সকাল সন্ধ্যায় 7 বার করে এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট 3 বার জান্নাত প্রার্থনা করে স্বয়ং জান্নাত নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জান্নাত দান করুন, আমিন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে স্বয়ং জাহান্নাম নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে,
হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিন, আমিন। অতঃপর সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হয়। সুবাহান আল্লাহ। সুনানে আত-তিরমিজি, হাদিস নং 2572। সম্মানিত ভিউয়ার্স, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করার দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে জান্নাত দান করুন এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি দিন, আমিন। নাম্বার 3, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবি, হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করেন। সুবহানাল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম 3টি ইস্তেগফার শিখিয়ে দেব, যে 3টি ইস্তেগফার সকাল সন্ধ্যায় পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার এই আল্লাহভীতিকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমনকি আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নং 1518। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা, সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা, এমনকি অন্য কারো কাছে নিজের সমস্যার কথাও না বলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে, তখন তার সেই অভাব পূর্ণ হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি তার অভাব ও সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, অচিরেই আল্লাহ তাআলা তার অভাব ও সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে রিজিক বৃদ্ধি হওয়ার যে সকল আমল ও দোয়া রয়েছে, সেগুলির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করে সাহায্য চাইতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এই মূল্যবান 3টি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব। ইস্তেগফার 3টির মধ্য থেকে প্রথমটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি রাতে ঘুমানোর পূর্বে 3বার পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে এই ইস্তেগফারটি 3বার পাঠ করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও তা সমুদ্রের ফেনারাশি কিংবা বালুর স্তূপের পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর 2 নং ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, পেরেশানি এবং সকল দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আরও একটি ছোট্ট ইস্তেগফার রয়েছে। সেই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। ইস্তেগফারটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকাল সন্ধ্যার এই মূল্যবান দোয়াগুলির মধ্য থেকে 4 নং দোয়াটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং বিকালে 3 বার এই দোয়াটি পাঠ করবে তাকে আর কোনো কিছুই কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সুনানে আবু দাউদ, হাদিস নং 5088। অর্থাৎ যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত রকমের বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার ও সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে পরিমাণ নেকি হলে ওই ব্যক্তি সন্তুষ্ট হবে, জান্নাতে যেতে পারবে, আল্লাহ তাআলা সেই পরিমাণ নেকি তাকে দান করবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এছাড়াও অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, দোয়াটি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি দোয়া। তাই আপনারা সকলেই আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে দোয়াটি মুখস্থ করে নেবেন। দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। নাম্বার 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে একবার এই ইস্তেগফারটি পাঠ করবে সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় একবার দোয়াটি দৃঢ় বিশ্বাসের সঙ্গে পাঠ করবে ওই ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফারটি একটু কঠিন হলেও অনেক মূল্যবান একটি দামি ইস্তেগফার। এই ইস্তেগফারকে বলা হয় ইস্তেগফারের রাজা। তাই আপনারা সকলে একটু কষ্ট হলেও ইস্তেগফারটি ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নাম্বার 7, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত দুশ্চিন্তা, বিপদ আপদ, পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুনানে আবু দাউদ, হাদিস নং 5081। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার করে পাঠ করতে হবে। নাম্বার 7, এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। নাম্বার 8, সকালে এই দোয়াটি 3 বার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ।
দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। নাম্বার 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটি পাঠ করে আমল করতেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াগুলি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং গাইবীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াগুলি পাঠ করে বিপদ আপদ, বালা মুসিবত থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।